ধূমপান 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 নিষিদ্ধ, সম্পূর্ণরূপে পরিত্যাজ্য। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোফাজ্জল হোসেন, বিআরবি হাসপাতালের চিফ কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট। প্রতি বছর বিশ্বে প্রায় 98 লক্ষ মানুষ ক্যান্সারে মৃত্যুবরণ করে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্যান্সারে মৃত্যুবরণ করে ফুসফুসে ক্যান্সারে। আমরা বাংলাদেশের যদি ক্যান্সার পরিসংখ্যান দেখি তাহলে দেখব যে প্রতি বছর প্রায় 1,87,000 নতুন করে রোগী ক্যান্সারে আক্রান্ত হয় এবং প্রায় 1,38,000 বা 39,000 মানুষ ক্যান্সারে মৃত্যুবরণ করে। প্রথম কথা হচ্ছে ফুসফুসের ক্যান্সার একটু বয়স যাদের বেশি তাদের হয়। 35 থেকে 40-এর উপরে যাদের বয়স তাদের এই ঝুঁকিটা বাড়তে থাকে। 50-এর উপরে গেলে আরও বাড়ে। আমাকে যদি জিজ্ঞেস করেন প্রথম কারণ কি, আমি বলবো যে ধূমপান। দ্বিতীয় কারণ কি? ধূমপান। তৃতীয় কারণ ধূমপান। অর্থাৎ ধূমপানই হচ্ছে এটা সবচেয়ে কমন কারণ। কতগুলি ডাস্ট আছে, সেই ডাস্টগুলোতে এই ফুসফুসের ক্যান্সার বাড়ায়, যেমন সিলিকন, অ্যাসবেস্টস, এইগুলিতে ক্যাডমিয়াম, ক্রোমিয়াম এগুলিতে বাড়ে। যাদের ফ্যামিলিতে আছে তাদের কিন্তু এই ফুসফুসের ক্যান্সারের ঝুঁকিটা কিছুটা বৃদ্ধি পায়। আর আছে যাদের ইমিউনো কম্প্রোমাইজ, যারা অর্থাৎ যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, পার্টিকুলারলি এইচআইভি আক্রান্ত যারা, এইডসে যারা আক্রান্ত হয় তাদের ভিতরে একটা প্রবণতাটা বেশি দেখা যায়। লক্ষণের মধ্যে প্রথম হচ্ছে কাশি হওয়া। কাশিটা 2-3 সপ্তাহের বেশি যখন লাস্টিং করে তখন আমরা সন্দেহ করি। আমাদের দেশে 2টা জিনিসে এইরকম দীর্ঘস্থায়ী কাশি হয়, 2টা বা 3-4টা রোগ আছে এরকম। যেমন যাদের ক্রনিক ব্রঙ্কাইটিস আছে, অ্যাজমা আছে, তাদের অনেক দিন ধরে কাশি থাকে। টিবি আমাদের দেশের জন্য কমন, টিবিতে কিন্তু দীর্ঘদিন কাশি থাকে। আর এই ক্যান্সার অনেক পেশেন্ট আমরা পেয়েছি যারা প্রথমে এসছে ব্রেনের স্ট্রোকের মতো সিমটম নিয়ে। স্ট্রোকের সিমটম কি? মাথা ব্যথা, বমি হওয়া, তারপরেই অজ্ঞান হয়ে যাওয়া অথবা খিঁচুনি হওয়া, এই কয়েকটা জিনিস। সো এই সবগুলি কিন্তু লক্ষণের মধ্যে পড়বে এবং প্রাথমিক যে পরীক্ষাগুলি করে তাদের মধ্যে যে অ্যাবনর্মালিটি সেগুলি। প্লেন চেস্ট এক্সরে করলে কিছু জিনিসের লক্ষণ দেখা যেতে পারে। তার মধ্যে একটা টিউমার মতো মনে হতে পারে, সাদা অংশ, পানি দেখা যেতে পারে, অথবা একটা হাড্ডি খেয়ে গেছে সেটা বোঝা যেতে পারে। আপনার বড় রক্তনালাগুলি যদিও প্লেন এক্সরেতে বোঝা যাবে না, তখন আমরা কি করি? সিটি স্ক্যান করি। তারপরে আছে ব্রঙ্কোস্কোপি করা অনেক সময় হয়। বায়োপসি ছাড়া আপনার হাতে যখন মাইক্রোস্কোপের নিচে প্যাথোলজিস্ট পরীক্ষা করে দেখবে যে ক্যান্সার সেল আছে, যতক্ষণ পর্যন্ত আপনার হাতে এই রিপোর্ট না আসবে ততক্ষণ আপনি যদি সন্দেহ 99 ভাগও করেন তখন 100% বলা যাবে না যতক্ষণ না এইটার প্রমাণ আমরা পাবো। অনেক সময় খুব এমন জায়গায় থাকে যেখানে কোর বায়োপসি করাটা খুব রিস্কি হয়, সেসব ক্ষেত্রে অনেক সময় এফএনএসি অন্যান্য যদি সাপোর্ট করে, অন্যান্য পরীক্ষা নিরীক্ষা যদি সাপোর্ট করে, তখন এফএনএসির উপরে বিশ্বাস করেও করা যাবে, যাবে না তা নয়। তারপরে আমরা কি করি যে দেখি কোন স্টেজে আছে, এটা কতটুকু শরীরে ছড়িয়েছে। সেইটার জন্য যদি একটা টেস্ট করেন তখন আমরা বলি সিটি স্ক্যান করতে হয়, পেট স্ক্যান করতে হয়। পেট স্ক্যান একটা করলেই চলে, কিন্তু পেট স্ক্যান আবার ব্রেনের জন্য খুব যে শতভাগ নিশ্চয়তা দিতে পারে তা না। সেই জন্যে পেট স্ক্যানের সাথে একটু অ্যাডভান্স স্টেজ হলে তখন আমরা এমআরআই ব্রেন করে থাকি। এমআরআই হচ্ছে ব্রেনের জন্য সবচেয়ে নিশ্চিত পরীক্ষা। চিকিৎসা হচ্ছে স্টেজ অনুযায়ী এবং কোন ধরনের ক্যান্সার তার উপরে। চিকিৎসায় যেসব পদ্ধতি আমরা অবলম্বন করে থাকি তার মধ্যে সার্জারি, যদিও আমাদের দেশের জন্য সার্জারি খুব কম রোগীরই করা সম্ভব হয়ে থাকে, কেননা আমাদের দেশের রোগীরা অনেক সময় স্টেজ 3 বা 4-এ চলে আসে। বাকি থাকে কেমোথেরাপি, রেডিওথেরাপি, বা এর পরবর্তীতে আরও আছে, যেমন আমরা বলি ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউন চেকপয়েন্ট ইনহিবিটর, অ্যান্টিবডি, বিভিন্ন নাম বিভিন্ন চিকিৎসার পদ্ধতিতে ব্যবহার হয়ে থাকে। 3A হইলে বা বি হইলে তখন আমরা প্রথমে কেমোথেরাপি দিই, তারপর রেডিওথেরাপি প্রয়োগ করি। আর স্টেজ 1-2-তে প্রথমে একসাথে কেমো রেডিও দিলেই মোটামুটি পেশেন্ট অনেক দিন ভালো থাকে। অপারেশন বিভিন্ন রকমের আছে, বুক কেটেও করা যায়, আবার ভিডিও অ্যাসিস্টেড থোরাসিক সার্জারি বলে, ভ্যাটস বলে। এই ভ্যাটসটা আমাদের দেশে হচ্ছে আজকাল। দ্বিতীয় হচ্ছে যে যদি একটু অ্যাডভান্স হয়ে যায় তখন আমরা আগে কেমো দিই, কেমোথেরাপি দিয়ে এটাকে কমিয়ে নিয়ে তারপরে আমরা বলি হয় সার্জারি না হলে রেডিওথেরাপি। সুখবর হচ্ছে এই যে ফুসফুস ক্যান্সারের চিকিৎসায় স্টেজিং করা, ডায়াগনোসিস করা এবং ব্যবহৃত যেসব পদ্ধতি আছে, অপারেশন, কেমোথেরাপি, রেডিওথেরাপি, সব কিছু এখন বাংলাদেশে বিদ্যমান। কাজেই ক্যান্সার ধরা পড়লে বা সন্দেহ হলেই আমি চলে যাব সিঙ্গাপুর, আমি চলে যাব ব্যাংকক, আমি চলে যাব ভারতে, এই জিনিসগুলো আমাদের ত্যাগ করতে হবে। আতঙ্কিত হয়ে বিদেশে যাওয়ার প্ল্যান করবেন তখন কিন্তু আপনার ক্যান্সারটা বসে থাকবে না, তখন কিন্তু সেটা আরও স্টেজ বেড়ে যাবে। আমরা 1-2টা কাজ করলেই আমরা এটা থেকে
মুক্ত থাকতে পারি। ধূমপান সর্বতোভাবে পরিত্যাজ্য। কাজে ধূমপান পরিত্যাগ করলেই আমরা এই সকল ক্যান্সার থেকে, শুধু ফুসফুসের ক্যান্সার না, এগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারি। আমি সর্বশেষ দর্শক শ্রোতাদের জন্য আমার একটাই বার্তা, যে নিজে সচেতন হন। যদি 50 বছরের উপরে বয়স হয় এবং আপনি যদি একজন স্মোকার হয়ে থাকেন বা এক্স স্মোকার হয়ে থাকেন, যেটা এখনও 15 বছর পার হয়নি, তাহলে আপনি বছরে একবার লো ডোজ সিটি স্ক্যান করেন। আর ধূমপান 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 নিষিদ্ধ, সম্পূর্ণরূপে পরিত্যাজ্য।